প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের বয়স সীমা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে। সাধারণত এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এছাড়া আরও এভরিথিং যে সকল শর্তগুলো রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর যারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো আপনারা এই ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর অথবা আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আর কি লিঙ্ক বুঝেন না, তারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন। অর্থাৎ ফেসবুকের সার্চ বারে ঠিক এরকম অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন। তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটি। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে যদি আপনি বুঝতে অক্ষম হন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। যেহেতু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এর আওতার অন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহের নিম্নে বর্ণিত শূন্য পদে অসামরিক লোকবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলাদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। dgms.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 2, 14তম গ্রেড, পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক ডিগ্রি। তারপর কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম কেরানিক, পদের সংখ্যা 3টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তৎসহ প্রতি মিনিটে মুদ্রা অক্ষরিকে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন FWA 16তম গ্রেড, পদের সংখ্যা 7টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। FW পদে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ও স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সমান জিপিএ সার্টিফিকেট কোর্স বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মিউজিশিয়াম কেয়ারটেকার 16তম গ্রেড, পদের সংখ্যা 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান ও ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। তারপর দেখতে পাচ্ছেন স্টোরম্যান, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। তারপরে বটলার 18তম গ্রেড, পদের সংখ্যা একটি, 8,800 টাকা থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কাটিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। তারপরে ল্যাব পরিচালক, গ্রেড হচ্ছে 19, পদের সংখ্যা 2টি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপক, পদের সংখ্যা একটি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুরমদের অধিকার হতে হবে। ল্যাব বিআরআর
পদের সংখ্যা একটি, ৮,৫০০ টাকা হতে ২০,৫৭০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে। বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুষম দায়ের অধিকারী। অফিস সহায়ক পদের সংখ্যা ৭টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা একটি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুষম দায়ের অধিকারী হতে হবে। তারপরে শ্রমিক পদের সংখ্যা একটি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অষ্টম শ্রেণী উত্তীর্ণ জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুষম দায়ের অধিকারী হতে হবে। আয়া পদের সংখ্যা 4টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থীদের এবং সুষম দায়ের অধিকারী হতে হবে। তার বাবুর্চি পদের সংখ্যা একটি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন মালি ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুষম দায়ের অধিকারী। তারপরে সহকারী বাবুর্চি গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা একটি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাস এবং কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। মেস ওয়েটার পদের সংখ্যা একটি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সুষম দায়ের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 3টি, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। হরিজন সম্প্রদায় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা যাবে সুষম দায়ের অধিকারী হতে হবে। আবেদনপত্রের পুরনো পরীক্ষার অংশগ্রহণের জন্য ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যারা আবেদন করতে পারবেন সে সকল জেলার প্রার্থীরাই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 9 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী তার প্রার্থীদের জন্য 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি চাকরি কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র কপি প্রদর্শন করতে হবে। তারপরে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর পরীক্ষা অংশগ্রহণের জন্য dgms.teltok.com ওয়েবসাইটে লগ ইন করে অথবা অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 9 অক্টোবর 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আর ছবির সাইজ 50 কেবির নিচে হলে ভালো হয়, আর 40 কেবির নিচে সিগনেচার হলে আর কি ভালো হয় আবেদনের ক্ষেত্রে। এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, 223 টাকা। 6 থেকে 18 নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি আমরা এই টাকাটি প্রদান না করি তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক।
এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই। তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ।